ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের বিষয়বস্তু হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটি হচ্ছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এই লাইনগুলির গদ্যরূপ তোমাকে এই মূল ভাবে লিখতে হবে বা প্রথম প্যারায় লিখতে হবে। তোমাদের যদি মূল ভাব, সম্প্রসারিত ভাব বা মন্তব্য এইভাবে লেখায় যদি স্কুলে বা তোমাদের টিচাররা যদি বলেন তাহলে তোমরা লিখবে সেইভাবে, আর না হলে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এই পয়েন্ট দেওয়ার দরকার নেই, শুধু প্যারা করে লিখে দিলেই হবে। মূল ভাব। কখনো কখনো আকাশে ঘন কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলে, ফলে তার কিরণ পৃথিবীতে আসতে পারে না। সূর্য মেঘে ঢাকা পড়লে পৃথিবীতে অন্ধকার নেমে আসে, তেমনি অমাবস্যার অন্ধকারে আকাশের চাঁদ হারিয়ে যায়। কিন্তু এই সব ঘটনা ক্ষণিকের। আকাশের মেঘ শীঘ্রই কেটে যায়, আবার সূর্যের আলোয় ভরে যায় পৃথিবী। তেমনি অমাবস্যার অন্ধকার দূর হলেই আবার আকাশে চাঁদ ওঠে, জ্যোৎস্নায় ঝলমল করে পৃথিবী। তাহলে সম্প্রসারিত ভাব। মানুষের জীবনও চিরকাল একভাবে কাটে না। সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনেও অনেক সময় দুঃখ দুর্দশা অন্ধকার রাত্রির মতো ঘনিয়ে আসে। এটা জীবনের একটা স্বাভাবিক নিয়ম। সুখ দুঃখ আলো অন্ধকার মিলেই মানব জীবন। দুঃখ আছে বলে সুখের মূল্য, অন্ধকার আছে বলেই আলোর কদর। জীবনে দুঃখ দুর্দশা এলে হতাশায় ভেঙে পড়া জীবনের ধর্ম নয়, বরং অন্ধকারের মধ্যে, দুঃখ দুর্দশার মধ্যে অটুট মনোবল নিয়ে কাজ করে যেতে হবে। হতোদ্যম হয়ে পড়লে জীবনে দুঃখ দুর্দশা দূর হবে না। জীবনে যতই দুঃখ দুর্দশা দুর্যোগ পথরোধ করে দাঁড়াক না কেন, মানুষকে আশাবাদী হতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আকাশ যতই ঝড়ে জলে পরিপূর্ণ হোক না কেন, পথ যতই কণ্টকাকীর্ণ কর্দমাক্ত দুর্গম হোক না কেন, এগিয়ে যেতে হবে সামনের দিকে, তবেই জীবনে সৌভাগ্য ফিরে আসবে। কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, মানুষের জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ব্যর্থতা নতুন দিনের আবির্ভাবকে ত্বরান্বিত করে তোলে। তাই মানুষকে অসীম মানসিক শক্তির অধিকারী হতে হবে। মনে রাখতে হবে, আলো চিরকালের, অন্ধকার ক্ষণিকের। অন্ধকার আসে, দুর্যোগ আসে, দুঃখ আসে জীবনে মানুষকে পরীক্ষা করার জন্য। মন্তব্য। আমাদের পার্থিব জীবনে সুখ ও দুঃখ চক্রাকারে আসে, তাই ধৈর্য না হারিয়ে দুঃখকে বরণ করে নিয়েই সুখের সন্ধান করা উচিত। তাহলেই আমাদের জীবন সুন্দর ও সাফল্যময় হয়ে উঠবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।